দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে যে দৃশ্যগুলো তুলে ধরছি, আমি এই মুহূর্তে অবস্থান করছি কাজিরহাট লঞ্চ ঘাট, ফেরিঘাট বা স্পিড বোট। এই ঘাটগুলোতে প্রায়ই আমি কিছু না কিছু তুলে ধরে থাকি আপনাদের সামনে। আর এই যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে লঞ্চ এখানে রাখা আছে। তারপর এখানে বিভিন্ন লোকের যাতায়াত আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু অনেকটাই সমস্যা, যেহেতু প্রচণ্ড রোদ এই দুপুরবেলায়, তারপরে কিছুটা তুলে ধরছি আমি, মিস্টার শফিকুল ইসলাম। বিশেষ করে এই রাস্তায় যারা যাওয়া আসা করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় যারা চলাচল করবেন, আপনারা এখানে এই যে লঞ্চ ঘাট বা স্পিড বোট ফেরি চলাচলের ক্ষেত্রে কম বেশি কিছুটা ভাড়া রয়েছে। তারপরেও যারা এই রাস্তা দিয়ে যাবেন একটু দেখে শুনে যেতে হবে, কারণ রাস্তায় চলার পথে অনেক রকম দুর্ঘটনা আপনার আমার মাঝে ঘটতে পারে, যেগুলো আমাদেরকে একটু সচেতন থাকলে আমার মনে হয় এই ধরনের ঘটনাগুলো আমাদের জীবনে ঘটবে না। কারণ এখানে রাস্তায় চলার পথে অনেক ছিনতাইকারী বা অনেক দুষ্কৃতী লোক রয়েছে, যারা প্রতিনিয়তই এই ঘাটগুলোতে অবস্থান করেন এবং অনেকেরই কিছু সমস্যা করে ফেলেন। যাই হোক, আপনারা যারা এই লঞ্চ ঘাট বা ফেরি বা স্পিড ঘাট আমরা যেটাই বলে থাকি না কেন, এই ঘাটগুলোতে আপনারা যখন আসবেন আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। ঢাকাতেই থাকেন নাকি? কি আপনি টিকিট করছেন? ও, ঢাকাতে থাকেন নাকি? আপনি এই রাস্তায় চলাচল করেন নাকি? এই রাস্তা খুব কম চলাচল করে, মানে কি স্পিড বোটের টিকিট করছেন নাকি লঞ্চের? আপনি কি নিয়মিতভাবে স্পিড বোটে চলাচল করেন? এদিক দিয়ে আসলে আর কি স্পিড বোটে চলাচল করে। আপনার কাছে কি ভাড়াটা বেশি মনে হচ্ছে? এখন এখানে 250 টাকা ভাড়া তো মনে হয় বেশি মনে হচ্ছে। তাহলে নদীর পথে চলাচল আপনার কাছে সুবিধা মনে হয় না? তাড়াতাড়ি পাওয়া যায়, এটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এখান থেকে কত সময় লাগে? 15 মিনিট 20 মিনিট লাগে পার হইতে। 15-20। আপনি এই রাস্তায় কখনো চলাচল করছেন? হ্যাঁ, চলছে এর আগে। এমনি কি মনে হয় যে নদীর পথে এই রাস্তাটা আপনার জন্য ঢাকাতে যাওয়ার সুবিধা মনে হয়? হ্যাঁ, সময় কম লাগে অনেক। ভাড়া টাড়া স্বাভাবিক আছে? ভাড়া একটু বেশি মনে হয়। হ্যাঁ, কিসে ভাড়া বেশি? স্পিড বোটে একটু কমালে ভালো হতো। মানে আপনার মধ্যে স্পিড বোটের ভাড়াটা একটু বেশি মনে একটু হচ্ছে? বেশি মনে হয়। একটু কমালে অনেক যাত্রী বাড়তো, তাই তো? অনেক যাত্রী বাড়তো। এমনি সবগুলো নৌকায় তো ঠিক মতো চলাচল করে। হ্যাঁ, নৌকা ঠিক মতো চলাচল করে। এমনি তো রাস্তা, বিশেষ করে নদীর পথে আপনার কি মনে পড়ে বা আপনার চোখে দেখা এরকম যে আসলে নদীর পথে বড় ধরনের কোনো দুর্ঘটনা? না, আমি দেখিনি। আপনি দেখেননি? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মনিরুজ্জামান মানিক। আপনার আম্মা আসতেছে না? আমার আম্মা। কত সময় আসছেন? আমি আসছি এই যে 10 মিনিট হলো। 10 মিনিট হলো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইমরান। ইমরান ভাই না? আচ্ছা আচ্ছা। তো আপনি কারো অপেক্ষায় আছেন? না না, আমার ভাগ্না আসছিল তো আমাদের বাড়িতে বেড়াইতে, তো আর কি আচ্ছা। নানা বাড়ি থেকে গেল, বাড়িতে যাচ্ছে, ঢাকাতে যাচ্ছে। মানে এখনই ফিরবেন নাকি? এখন বাসায় ফিরবো। আপনি কি এই রাস্তায় নদীর পথে চলাচল করেন এই ঢাকাতে হ্যাঁ যাওয়ার পথে? হ্যাঁ, ঢাকাতে তো সবসময় যাই, আমি ঢাকাতেই থাকি। ঢাকাতেই থাকেন? ঢাকাতেই থাকি। তা আপনার কি মনে হয় যে এই যে স্পিড বোট বা লঞ্চ ফেরি, এখানে ভাড়াটা কি বেশি মনে হচ্ছে আপনার কাছে? না না, বেশি মনে হবে না। ভাড়া ভাড়া তো আগে স্বাভাবিক থেকে এরকমই ভাড়া। স্পিড বোটে আগে যেরকম ভাড়া ছিল এখন সেরকম ভাড়া। তাহলে একই ভাড়া। সবকিছু স্বাভাবিক আছে না? হ্যাঁ, সবকিছু স্বাভাবিক। আমি অনেক সময় নদীর চারপাশে ঘুরে এই লঞ্চ, স্পিড বোট বা ফেরিঘাটটি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ আপনারা জানেন যে এই নদীমাতৃক এলাকাগুলোতে এই দৃশ্যগুলোই সাধারণত আমাদের চোখে পড়ে, এবং যারা নদীর পথে চলাচল করি আমরা এই দৃশ্যগুলো আমরা সবসময় দেখে থাকি, বা এখানে যে জিনিসগুলো আমরা অনেকেরই অজানা রয়েছে, যে একটি নদীর পথে চলতে গেলে এখানে যে যানবাহনগুলো থাকে, সেই যানবাহনগুলো আসলে প্রতিনিয়ত এই ঘাটে কি কি ধরনের যানবাহন থাকে, এই যানবাহনগুলো আমাদেরকে আগে চিনতে হবে, জানতে হবে, তবে আমরা আসলে বিশেষ করে নদীর পথে আমাদের চলাচলটা অনেকটা সহজ মনে হবে। আপনারা যারা এই রাস্তায় যাবেন অবশ্যই এখানে যে যানবাহনগুলো পাওয়া যায় আমি সেটা আপনাদের সামনে অনেকটাই তুলে ধরলাম। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং আপনার যারা কাছের মানুষগুলো রয়েছে এদেরকেও একটু দেখার সুযোগ করে দিবেন, যাতে অন্তত এই রাস্তায় চলতে গিয়ে তাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।